আজ 12ই ফেব্রুয়ারি 2025। থাইল্যান্ডের সাফারি পার্কে ঢুকলাম আমরা। এখন থেকে বিকেল 5টা পর্যন্ত এই সাফারি পার্কে থাকবো। মেরিন পার্কে বিভিন্ন শো আমরা উপভোগ করবো। খাওয়া টাওয়া দিতে সেরা যাবে কেন? কি পাখি না এগুলো? ধনেশ পাখি, না ধনেশ আছে, মদন টেক আছে। ওরে বাবা, হাজার 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 পাখি। তোমার ডাইনেও দেখতো। এটা থাইল্যান্ডের সাফারি পার্ক, যেখানে পাখিগুলো ছাড়া। আমার শফের সঙ্গে হইল ইলিয়াস, অ্যাডভোকেট ইলিয়াস, মিন্টু, জসিমউদ্দিন শিশু। আমরা 7 ফেব্রুয়ারি থাইল্যান্ড ভ্রমণে এসেছি। বিশাল বিশাল পাখি, ছোট কারণ 15 ফেব্রুয়ারি আমরা আল্লাহ চায় তো দেশে চলে যাবো। তোমার এইটা লো, এইটা লো, এইটা লো, এইটা লো, এইটা লো, এইটা লো। আমাদের ড্রাইভার হলো মিস্টার ড্যান, খুব ভালো মানুষ। হ্যাঁ, গুড ম্যান। হ্যাঁ, ভেরি গুড ড্রাইভার অ্যান্ড গুড ম্যান। সামনে আমরা কতগুলো ওট দেখতেছি না? অস্বাভাবিক দৃশ্য। সারা পাখি তারা এখানেই থাকে, যাচ্ছে না। এদেরকে এইভাবেই মানে লালন পালন করা হয়, যে যারা এই জায়গাটাকে তারা নিজস্ব ভালোবাসে। এই হচ্ছে উট, এই হলো একটা উট, আরেকটা উট। ওটা বাচ্চা মনে নাকি সাথে? দুইটা উট, এখানে আরো 3টা উট দেখা যাচ্ছে। এই যে উটগুলি যাচ্ছে, এই যে আরেকটা, এই হচ্ছে এগুলি সব ছাড়া। গাছে অনেক অনেক পাখি, যেগুলি মদন টেক, ধনেশ, বক, বিভিন্ন প্রজাতির বক, ওরা এখানেই থাকে। অদ্ভুত জিনিস, আমাদের দেশে কল্পনাই করা যায়। যারা থাইল্যান্ডে ঘুরতে আসে, এই সাফারি ওয়ার্ল্ড, সাফারি পার্ক যেটা, এটা তাদের দর্শনীয় স্থান হিসেবে একটা তাদের ইয়াতে থাকে। এখানে কেউ আসে না, এরকম খুব কম। ভ্রমণ করতে আসলে সাফারি ওয়ার্ল্ড তাদের ইয়ার মধ্যে থাকবেই। এই সময়টা বের করতে হয়। তারা এখানে যে বাসা করছে, আবার এই গাছের উপরে দেখা যাচ্ছে বাসা করেছে। অসব সুন্দর দৃশ্য। এই সাফারি পার্কের ভিতরে মানুষ প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছে, নিজস্ব ভাড়া করা গাড়ি নিয়ে তারা দেখতে দেখতে যাচ্ছে। এত জায়গা হাঁটা আসলে সম্ভব না, আর একদিনে কারো পক্ষে এই সাফারি পার্ক দেখে শেষ করা সম্ভব না। এই সাফারি পার্কের ভিতরেই এই গাছে পাখির বাসা। সালম ভাই একটু তাকান, আপনাকে দেখা যাচ্ছে না, একটু দেখেন। হ্যাঁ, আপনি শিশু ভাই একটু দেখেন। নানা জাতের পাখি না? টাকাটা বসে হাতেই করা যায়। বড় বড় পাখি, থাইল্যান্ডের সাফারি পার্ক।
বক বক খোলা মাঠে ওদের জন্য এমনভাবে আবাসনের ব্যবস্থা করেছে যে ওরা এই জায়গাটা ছেড়ে যায়, এখানেই বাসা করেছে, যে গাছের মধ্যে বাসা ওরা বাসা করেছে। গ্লাস 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 এই যে বক, এই যে অনেক বিভিন্ন প্রজাতির বক লাঞ্চিলো আছে। দেখছি আমরা সাফারি পার্কে সুন্দর পাখি, প্রচুর পাখি, যারা এই যে পাখিগুলি সব গাছে পাতায় সব পর্যটকরা দেখতেছি। এখানে আবার জ্যাবরা আছে কিছু না? হ্যাঁ, আমরা কিছু জ্যাবরা দেখতেছি। একদম আমাদের দেশের মতো বন্দি না, তারা খোলা ছাড়া একদম ছাড়া তারা একটা ঘাস খাচ্ছে। এই আবার এই গাছের মধ্যে বক,